আসসালামু আলাইকুম। আজকে ক্লাস টপিক হচ্ছে লোকাল এসইও। তো আজকে আমরা শিখবো কি লোকাল এসইও। হ্যাঁ, লোকাল এসইওটা হচ্ছে আমরা মনে করেন গুগলে যদি এটা লিখে সার্চ দিই যে জুয়েলারি শপ নিয়ার মি, মানে কোনো দোকানের অ্যাড্রেস বা কোনো সার্ভিস আমরা যদি মানে নেয়ার জন্য গুগলে কিছু লিখে সার্চ দিই। হ্যাঁ, কোনো দোকানের অ্যাড্রেস জানার জন্য গুগলে কিছু সার্চ দিই, গুগলে কিছু লিখে সার্চ দিই। তো সেটার জন্য যে রেজাল্ট গুলো আমরা পাই, হ্যাঁ, সেটা মূলত ওই লোকাল এসইওর জন্য ওই রেজাল্ট গুলো আপনার ওই টপে দেখা যায়। হ্যাঁ, মানে আমি উদাহরণ দিই, দেখেন এখানে কিছু কিওয়ার্ড আছে: জুয়েলারি শপ নিয়ার মি, জুয়েলারি শপ ইন ঢাকা, জুয়েলারি শপ নিয়ার মি ওপেন। হ্যাঁ, এগুলো হচ্ছে লোকাল কিওয়ার্ডস। হ্যাঁ, তো এই লোকাল কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ দিব, তখন হচ্ছে আমার লোকাল কিওয়ার্ড লিখে যখন সার্চ দিলাম, দেখেন এখানে গুগল ম্যাপের কিছু রেজাল্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে নিচে ওই যে দেখতেছেন ম্যাপ, গুগল ম্যাপের রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে। তো আহ, এই যে কয়েকটা এখানে দেখতে পাচ্ছেন না, ভেনাস জুয়েলার্স, ডায়মন্ড, ফাতেমা জুয়েলার্স, মেমোরি জুয়েলার্স। তো এই যে রেজাল্ট গুলো দেখায় মূলত লোকাল এসইওর কারণে। হ্যাঁ, কোনোটা উপরে কোনোটা নিচে দেখাচ্ছে না। ফার্স্টে টপে রয়েছে একটা, তারপর সেকেন্ডে, তারপরে এটা, তারপরে মোর প্লেসে গেলে আরো অনেক অনেক রেজাল্ট দেখাবে। তো এই রেজাল্ট গুলো লোকাল এসইও রেজাল্টস। হ্যাঁ, লোকাল এসইওর কারণে এই পজিশন গুলো এক একটা মানে এটার লোকাল, এটাকে লোকাল রেজাল্ট বলে। হ্যাঁ, গুগল গুগলের লোকাল রেজাল্ট বলা হচ্ছে এটা, আর লোকাল কিওয়ার্ড এটা। তো আমাদের এই যে লোকাল রেজাল্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন, কোনোটা 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে। যদি এগুলো হচ্ছে আপনার আমরা লোকাল এসইওর মাধ্যমে, লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে এই আমাদের যদি এটা 3 নম্বরে থাকে তাহলে 1 নম্বরে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, সো 2 নম্বরে আছে, 1 নম্বরে নিয়ে যাবো কিভাবে? লোকাল এসইও করে। সো লোকাল এসইওর কাজটাই এটা, যে আপনার এই 3 নম্বরে, 2 নম্বরে বা মোর প্লেসে গিয়ে আরো অনেকগুলো দেখা যাবে, 10 নম্বরে, 20 নম্বরে পজিশনে আমার বিজনেসের লোকেশনটা আছে। তো আমরা কিভাবে সেটাকে 1 নম্বরে, 2 নম্বরে নিয়ে যাব, টপে নিয়ে যাব, এটা লোকাল এসইও এর মাধ্যমে করা হয়। হ্যাঁ, আবার ওই যে আমার হচ্ছে এখানে আমার ওয়েবসাইটটা, এখানে দেখেন আমার ওয়েবসাইট শো করতেছে, আরো অনেকগুলো ওয়েবসাইট বা আমার ওয়েবসাইট বা অন্য কোনো কম্পিটিটরের ওয়েবসাইট এখানে শো করতেছে। এটাও লোকাল এসইও এর মাধ্যমে আপনার হচ্ছে কি বলে, এটাও লোকাল রেজাল্টস। এটা হচ্ছে লোকাল ম্যাপ রেজাল্ট, আর নিচে হচ্ছে এটা লোকাল ই লোকাল ওয়েবসাইটের রেজাল্ট। হ্যাঁ, তো আমরা 2 জায়গায় র্যাঙ্ক করতে পারবো। এখানে যেরকম প্লেসেস 3 নম্বরের থেকে 1 নম্বর নিয়ে যেতে পারবো। এখানে দেখেন আড়ং এরটা 1 নম্বরে, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড 2 নম্বরে, আলামিন জুয়েলার্স 3 নম্বরে। 3 নম্বরে মনে করেন এটা আমাদেরটা আলামিন জুয়েলার্স, এটাকে আমরা 1 নম্বরে নিয়ে যেতে পারবো, মানে আড়ং এর পজিশনে নিয়ে যাইতে পারবো লোকাল এসইও এর মাধ্যমে। ঠিক আছে, নর্মালি আমরা এই টপে আমাদের মানে এই কিওয়ার্ডটা লিখে দিয়ে আমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা বা আমাদের হচ্ছে গুগল ম্যাপের রেজাল্টটা, হ্যাঁ, গুগল ম্যাপের রেজাল্টটা যাতে টপে শো করে, এই জন্য আমরা লোকাল এসইওটা করে থাকি। এই যে লোকাল এসইও সাইটেশন বা ন্যাপ সাইটেশন। হ্যাঁ, এই যে ন্যাপ সাইটেশন, এখন আমরা ন্যাপ সাইটেশন সম্পর্কে জানবো। হোয়াট ইজ ন্যাপ সাইটেশন এবং কেন আমরা লোকাল এসইও এর ভিতরে ন্যাপ সাইটেশনটা কেন করি? হ্যাঁ, আমরা এই যে লোকাল রেজাল্টে আপনার হচ্ছে আমাদের টপে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে আমরা কেন ন্যাপ সাইটেশন করব? হ্যাঁ, বিজনেসটা ন্যাপ সাইটেশন হচ্ছে মূলত ওই জন্য করে থাকি যাতে লোকাল রেজাল্টে টপে আমাদের বিজনেসের বা ওয়েবসাইটটা শো করে আর কি। হ্যাঁ, বিজনেসের বিজনেসটা ভালো, ওয়েবসাইটটা শো করে আর কি। সো ন্যাপের ফুল মিনিং হলো নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। ন্যাপের ফুল মিনিং হচ্ছে নেম অ্যাড্রেস, ফোন নাম্বার। সো ন্যাপ সাইটেশনটা কিন্তু আবার ব্যাকলিংকের থেকে ডিফারেন্ট। আমরা ব্যাকলিংক সম্পর্কে কি জানি? অন্য কোনো একটা ওয়েবসাইটে আমাদের লিঙ্কটা দিয়ে দিলে একটা ব্যাকলিংক হলো, তাই না? লিঙ্ক সাবমিশন করতে হয় আর কি। হ্যাঁ, কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক
সাবমিট করি তাহলে আমরা ব্যাকলিঙ্ক পাচ্ছি, ওটা ব্যাকলিঙ্ক হলো। বাট ন্যাপ সাইটেশনের ক্ষেত্রে হয় কি, আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিই, কিন্তু কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিই না। ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিই না কোনো ওয়েবসাইটে গিয়ে, আহ, আপনার হচ্ছে বাট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিই। সো সেক্ষেত্রে ন্যাপ সাইটেশনের ক্ষেত্রে এটা করি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিই, শুধু ওয়েবসাইটে ইউআরএলটা দিতে, অ্যাড্রেসটা দিতে হয় না। বাট ব্যাকলিঙ্কের ক্ষেত্রে কি হয়, ওয়েবসাইটের আপনার হচ্ছে ইউআরএলটা, লিঙ্কটা কিন্তু দিতে হয়। তো এটাই ডিফারেন্স আপনার হচ্ছে ন্যাপ সাইটেশনে আর ব্যাকলিঙ্কে। সো আপনার এটা গুলাই ফেলবেন না যে ন্যাপ সাইটেশন আর ব্যাকলিঙ্ক কিন্তু আলাদা। সাইটেশন আর ব্যাকলিঙ্ক আলাদা, ঠিক আছে? আমরা লোকাল এসইওর ক্ষেত্রে কিন্তু ব্যাকলিঙ্ক করি না, লোকাল এসইওর ক্ষেত্রে ন্যাপ সাইটেশনটা করি। হ্যাঁ, কোনো ওয়েবসাইটে গিয়ে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিব আমরা। সো আমরা এটা করতে পারি কি, মনে কোনো ওয়েবসাইটে বা সোশ্যাল প্ল্যাটফর্মস যেরকম লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মস, হ্যাঁ, টুইটার, রেডিট রেডিট বা অন্য কোথাও যে আমরা হচ্ছে অন্য কোথাও সোশ্যাল প্ল্যাটফর্মস এ গিয়ে আমরা কিন্তু ন্যাপ সাইটেশনটা করতে পারি, আবার বিভিন্ন ওয়েবসাইটেও করতে পারি, ঠিক আছে? সো আপনার হচ্ছে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা যাতে হাই ডিএপি, হাই অথরিটি ওয়েবসাইটে আমরা ন্যাপ সাইটেশনটা করবো, এটা এবং লো স্প্যাম স্কোর থাকবে সেসব ওয়েবসাইটে আমরা কিন্তু ন্যাপ সাইটেশন করবো। যে কোনো আপনার হচ্ছে লো অথরিটির ওয়েবসাইটে কিন্তু আমরা ন্যাপ সাইটেশন করবো না, এটা মাথায় রাখবো। হাই হাই ডিএপি মানে ওই ধরেন মিনিমাম 50-এর উপরে ডিএপি থাকতে হবে স্প্যাম স্কোর লো, কি বলে, স্প্যাম স্কোর 10-এর নিচে, এগুলো আর কি, এটা মাথায় রাখতে হবে। আর এখন কথা হচ্ছে ভাই, আমরা ন্যাপ সাইটেশন তো বিভিন্ন ওয়েবসাইটে করব, তো সেই ওয়েবসাইট গুলো কোনগুলা, সেই ওয়েবসাইটের লিস্টটা কোথায় পাবো? হ্যাঁ, বা আপনার হচ্ছে লোকাল এসইওর মনে করেন ন্যাপ সাইটেশনটা মানে আর একটু ভালোভাবে বোঝান, মানে এটা তো বুঝতেছি না, আর একটু ভালোভাবে বোঝান। তো ভাই এখন আমি বলি শোনেন, ন্যাপ সাইটেশন কোন কোন ওয়েবসাইটে করবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন, একটু আপনার হচ্ছে একটু বোরিং প্রসেস এটা, বাট আপনারা হচ্ছে সার্চ দিবেন যে, মনে করেন আপনারা করতে চাচ্ছেন কি এটা, ন্যাপ সাইটেশনটা, এটা হ্যাঁ, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বাংলাদেশে, তাহলে কিন্তু আপনি বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপনার হচ্ছে ন্যাপ সাইটেশন করতে হবে। এর হয় তাহলে ইউএস এর ওয়েবসাইট, ইউএস এর বিজনেস লিস্টিং সাইট গুলোতে গিয়ে আপনাকে কিন্তু ন্যাপস কি বলেন, এই ন্যাপ সাইটেশন করতে হবে। এটা কিভাবে বের করবেন, ওই সাইট গুলো কোন কোন সাইটে ভাই এখন আমরা ন্যাপ সাইটেশন করতে পারি? মনে করেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউএস এর, তাহলে গুগলে গিয়ে সার্চ দেন ইউএসএ ন্যাপ সাইটেশন বা ইউএসএ ন্যাপ সাইটেশন সাইটস, তো দেখেন ইন ইউএসএ, ঠিক আছে? এখানে কিছু কিছু সাইট পাবেন, মানে এখানে আমরা যে ওয়েবসাইটে ভিজিট করব, এখানে দেখেন ওই ন্যাপ মানে কোন কোন ওয়েবসাইটে আপনারা ন্যাপ সাইটেশন করতে পারবেন তার লিস্টটা এখানে পাবেন। ওয়ান বাই ওয়ান এই দেখেন অনেক সাইট আছে, তো ওয়ান বাই ওয়ান ওয়েবসাইট গুলো ভিজিট করেন, এবং ভিজিট করে এই যে এখানে দেখেন আবার ডিএপিও দেওয়া আছে। হ্যাঁ, ধরেন আমরা এই ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে আমরা ন্যাপ সাইটেশন করতে পারবো। হ্যাঁ, আমার বিজনেসটা কি, কি বলে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউএস এর, তো ইউএস এর সাইটে, এটা ইউএস এর সাইট কিনা এটা বুঝলাম কিভাবে, এই যে গুগলে গিয়ে সার্চ দিছি, টপ ইউএস এর ন্যাপ সাইটেশন, এখানে ফার্স্টে আসছে টপ লোকাল সাইটেশন সাইটস লিস্ট ইন ইউএসএ আছে। তার মানে এই এইখানে আমরা ভিজিট করব, এই লিংকটা ওপেন করলাম, করে দেখেন এখানে লোকাল সাইটেশন সাইটস লিস্ট আছে, এখানে ডিএপিএ আপনার হচ্ছে দেওয়া আছে মোজ র্যাঙ্ক, এটা কোনো, এটা ইম্পর্টেন্ট বিষয় না, এটা ডিএপি, এটা ইম্পর্টেন্ট বিষয়। আর হচ্ছে এখানে দেখেন এটা 18 ডি আছে, এটা অ্যাভয়েড করবে, 100 আছে, এটা খুবই ভালো সাইট। অনেক সময় হবে কি দেখেন, এটা মনে হয় পেইড, পেইড হইতে পারে, ফ্রি হইতে পারে, যাই হোক। ইয়েল্প, এটা ইয়েল্প খুবই জনপ্রিয় একটা বিজনেস লিস্টিং বা ন্যাপ সাইটেশন সাইটস, মানে এখান থেকে আপনারা নিতে পারবেন। সো কিছু কিছু ওয়েবসাইট আছে টাকা লাগবে, টাকা চাইবে আপনার কাছে, হ্যাঁ, পেইড। কিছু কিছু আছে ফ্রিতে আপনি ন্যাপ সাইটেশন করতে পারবেন। সো দেখেন একটা ন্যাপ সাইটেশন আমরা করি, আহ, মনে করেন এটা ওপেন করি, এরকম ভিজিট করবেন। হ্যাঁ, এসব ওয়েবসাইটে গিয়ে আপনার বিজনেসের লিস্টিংটা করতে হবে। হ্যাঁ, বিজনেস লিস্টিং ন্যাপ সাইটেশন আপনার হচ্ছে কি বলে, দেখেন এখানে আসবেন yelp.com, Yelp ফর বিজনেস, অ্যাড এ বিজনেস, এসব ওয়েবসাইটে গিয়ে খুঁজবেন কোথায় অ্যাড এ বিজনেস লেখা, সাবমিট ইওর বিজনেস, হ্যাঁ, এগুলো লেখা কোথায় আছে, বিজনেস লিস্টিং কোথায় আছে, এগুলো কিন্তু একটু ভাই কষ্ট করে
আপনাকে বের করতে হবে। এই দেখেন আমি যে ওই তারপর হচ্ছে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, অনেক সময় সাইন আপ করতে বলবে, মানে আপনার কি বলে বিজনেস, আপনি ন্যাপ সাইটেশন করতে পারবেন না। হ্যাঁ, ন্যাপ সাইটেশন করতে পারবেন না উইদাউট সাইন আপ। সাইন আপ করে তারপরে করতে হবে। আচ্ছা, এখানে দেখি সাইন আপ ছাড়াই করতে দেয় কিনা। এখানে এখানে আপনার বিজনেসের নামটা দেন, ক্যামেরা বাজার। ক্যামেরা বাজার 12 ফর ফ্রি। ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে, ক্যামেরা বাজার, ক্যামেরা বাজার @ সরি gmail.com। কন্টিনিউ। ইউনাইটেড স্টেটস, 3 1 2 3 1 2 3 কন্টিনিউ। মানে কি বললো দেখি, কি আবার ভ্যালিড না ইনভ্যালিড নাম্বার নাকি, ভুল নাম্বার দিছে। আছে একটা ইউএসএ নাম্বার। জেনারেটর। সেভেন 8 7 7 হচ্ছে কি 76 79357। কি ব্যাপার, ফরম্যাট কি ভুল হয়েছে নাকি? আচ্ছা, ও স্পেস দিতে হবে। 88 7 767 9357। কি ব্যাপার, এখানে অন্য কোনো কান্ট্রি আছে নাকি? বাংলাদেশ নাই। ইউনাইটেড স্টেটস নাম্বার কি এটা ভুল, মানে নাম্বার ভুল হওয়ার কথা না। 5 ভ্যালিড নাম্বার দিতে বলতেছে নাকি? এক দুই তিন 1 2 3 1 2 3 4 5। এটা হচ্ছে কোথায় ছিলাম, ইয়েলপের এখানে পেস্ট। অন্য আরেকটা ওয়েবসাইটে যায়। হ্যাঁ, আপনার হচ্ছে এই নাম্বারটা ভ্যালিড না। হ্যাঁ, আমার আসলে কোনো নাম্বার তো জানা নাই এখানে। আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমার, আপনার কাস্টমার এখানে, সরি আপনার ক্লায়েন্ট, যার ওয়েবসাইটটা হবে তার হচ্ছে বিজনেসের ফোন নাম্বারটা এখানে দিয়ে কন্টিনিউ করে আর কি করা যাবে, সমস্যা নেই। এটা আরেকটা ওয়েবসাইটে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এইখানে নাম্বারটা সঠিক দিতে পারতেছি না এখানে, এই জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, আরেকটা ওয়েবসাইটে দেখাই দিচ্ছি। ইউএসএন অ্যাপ সাইটেশন। এই ওয়েবসাইটে আমরা দেখাই। হ্যাঁ,
এখানে দেখেন, খুঁজেন কোথায় অপশনটা আছে আমার বিজনেস। এই যে লিস্ট, লিস্ট মাই বিজনেস কথাটা কোথায় আছে, দেখেন এখানে আছে লিস্ট মাই বিজনেস বা সাবমিট মাই বিজনেস, হ্যাঁ, অ্যাড বিজনেস, এই কত লেখাগুলো একটু খুঁজতে হবে আপনাকে কষ্ট করে। তো তারপর দেখেন এই যে এখানে ক্লেম ইয়োর লিস্টিং, যে এখানে লগ ইন করে নি, এখানে সাইন আপ ফর ইমেল। বাসেস, আরো কয়েকটা সাইট আছে, ইয়োলো পেজ, ইমেল গেছে আবার, ইমেল ছাড়া এটা তো হবে না, হলো ইমেল, কি বলে কোড গেছে, ওই কোডটা এখানে দিতে হবে। আচ্ছা, এটা আরেকটা সাইট, হ্যাঁ, এটা ইয়োলো পেজেস, এইখানে ক্লেম ইওর লিস্টিং, এই সব জায়গা, তারপরে আহ এখান থেকে আর কি কি করতে পারবেন। আচ্ছা, মেইল গেছে, একটা মেইল, কোন মেইল, সেই মেইল কি লগ ইন করা আছে নাকি এটাতে, আর লাগবে না? আছে তো, এগুলো একদম ইজি প্রসেস, আপনারা করতে পারবেন, হ্যাঁ। এই যে সাইন আপ করবেন, সাইন আপ করে ওই অ্যাড এ বিজনেস ওইখানে গিয়ে আপনারা হচ্ছে করে দিবেন, কি বলে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে, মানে ফরম্যাটটা কিন্তু আপনার হচ্ছে প্রথমে বিজনেসের নামটা দিবেন, তারপরে বিজনেসের ফোন নাম্বার, তারপরে সরি, প্রথমে বিজনেসের নাম, তারপরে বিজনেসের অ্যাড্রেস, লোকেশন, তারপরে হচ্ছে আহ নেম অ্যাড্রেস ফোন নাম্বার, তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন। এই ফরম্যাটে কিন্তু কাজ করতে হবে। এখানে যাই, ঠিক আছে, অ্যাকাউন্ট করা হয়ে গেছে, হ্যাঁ। লিস্ট, দেখেন ক্রিয়েট এ নিউ লিস্ট, দেখছেন? অ্যাকাউন্টটা করার পরে আমার কিন্তু এই অপশনটা আসছে, কোথায় পাইছি আর একবার দেখাই। এই দেখেন, শরণ ইসলাম, এই যে একবারে আমার আমার মাউসের কার্সরটা এটা খেয়াল করেন, শরণ ইসলাম, মাই প্রোফাইলের অ্যাড টাস্ক, তারপর লিস্ট, এই যে এখান থেকে লিস্টে যাবেন, মানে এই অপশন গুলো ভাই খুঁজে বের করবেন, হ্যাঁ। এগুলো ভাই আমি এখানে অনেক ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের আপনার লিস্ট করার অপশন গুলো ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ। তো ওয়েবসাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে বিভিন্ন রকম অপশন দিবে, এক এক ওয়েবসাইটে এক এক রকম ভাবে অপশন গুলো আসতে পারে। তো আপনাকে একটু খুঁজে বের করতে হবে, হ্যাঁ, কোথায় আপনার হচ্ছে অপশনটা কোথায়, লিস্ট, বিজনেস লিস্টিং করার অপশনটা কোথায়, বা এই যে ক্রিয়েট এ নিউ লিস্ট, এই অপশনটা কোথায় আছে, এগুলো বের করতে হবে কষ্ট করে। তারপর লিস্টের বিজনেস লিস্টিং, তারপরে সাবমিট ইওর বিজনেস, এরকম নামেও আর থাকতে পারে, বিভিন্ন নামে থাকতে পারে। সো এই দেখেন, এটা ক্রিয়েট এ নিউ লিস্ট আছে, এখানে আবার ক্লিক করব। এই দেখেন ইন্টার নেম, বিজনেসের নাম দিতে বলতেছে। এই যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো কিন্তু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, অথবা আপনি যদি না দেয় সে বলে দিবে আপনি আমার ওয়েবসাইট থেকে নিয়ে নেন, হ্যাঁ। অথবা যদি এটাও না বলে, আপনি বলবেন যে ভাই, আপনি চাই নেবেন, যে ভাই নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দেন, ঠিক আছে। তারপরে দেখেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিছে, মনে করেন এটা তার বিজনেসের নাম, আহ, নামটা এখানে দিবেন। এই দেখেন, আহ আবার ছবিও দিতে, ছবি অ্যাড করার অপশন আছে, এখানে ছবিটা অ্যাড করতে হবে, হ্যাঁ। তো এখানে কি বলতেছে,
আচ্ছা, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এখানে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিব আমরা, হ্যাঁ। ক্যামেরা বাজার, এখানে মনে করেন ফোন নাম্বারটা দিয়ে দিই। তারপর হচ্ছে নেম, আচ্ছা নেম, তারপরে অ্যাড্রেস, আগে নেমের পরে অ্যাড্রেস, ঢাকা বাংলা বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে এটা সেভ করে দিই। এরপরে ফটোসের এখানে মনে করেন there aren't any photos on this list yet. নিচে আসি, এখানে আবার লোকেশন দিতে বলতেছে, হ্যাঁ। এটা আমরা কোথায় দেবো, ঢাকা, নো ম্যাচিং প্লেস ইন খুলনা, চেঞ্জ দ্য সিটি ইউর সার্চেস ইন, এটা আমরা ঢাকা, এখানে খুলনা 27 আছে, এখানে ঢাকা। তো এখানে আমরা ঢাকা, মিরপুর, মিরপুর ঢাকা দিয়ে দিলাম, নো ম্যাচ ঢাকা দি। আচ্ছা, এটা ঢাকায় রাখি, হ্যাঁ, ঢাকায় রাখি এখানে। তারপরে এখান থেকে একটু জুম করে দেখি, এখান থেকে সেখানে থাকে, এটা ম্যাপের এখানে কিছু করা লাগবে না। আচ্ছা, আমরা এখানে ফিনিশ, এখানে দেখেন, এখানে এই যে ক্যামেরা বাজার ঢাকা বাংলাদেশ, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সেভ করেছি, এই যে ফিনিশ এডিটিং হয়ে গেছে, হ্যাঁ। এই দেখেন ক্যামেরা বাজার, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এই দেখেন ক্যামেরা বাজার নেম অ্যাড্রেস, এই যে হয়ে গেছে, এটা একদম ইজি। তো প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপনারা হচ্ছে এইভাবে দিবেন, হ্যাঁ। নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, তারপর ফোন নাম্বার দিবেন, এই ফরম্যাটে কাজ করবেন আপনার হচ্ছে। তো এটা আসলে আমি ইউএস এর একটা সাইটে করছি, জাস্ট এক্সাম্পল দেখালাম এইভাবে করতে, হ্যাঁ। এখানে অ্যাড্রেসটা হবে ইউএস এর, হ্যাঁ, বিজনেস হবে ইউএস এর বিজনেসের নেম, তারপর হচ্ছে ইউএস এর বিজনেসের অ্যাড্রেস, ইউএস এর নাম্বার হবে এখানে, হ্যাঁ। আমি জাস্ট এক্সাম্পল দেখালাম, এইভাবে করে আর কি, নেম অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দেয়, খুব ইজি একটা প্রসেস। আর ওয়েবসাইট গুলো কোথায় পাই, আপনারা যে কি বলে গুগলে গিয়ে সার্চ দিতে হয়, যে ওয়েবসাইট কি বলে আপনার ন্যাপ সাইটেশন সাইটস ইন ন্যাপ সাইটেশন ইউএসএ, এরকম ভাবে, বা ন্যাপ সাইটেশন ব্যাকলিংক, সরি ন্যাপ সাইটেশন সাইটস লিস্ট ইউএসএ, এভাবে সার্চ দিতে হয়, হ্যাঁ। তারপর বিভিন্ন আছে কি বলে, একটা টুলস আছে যে মজ, মজ দিয়েও আবার করা যায়, মজের এই যে moj.com-এ গিয়ে অ্যাকাউন্ট করে তারপর আপনারা হচ্ছে ওইখান থেকে আর কি করা যায়, একটা অপশন আছে, ওই যে আপনারা এটা দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরাই একদম ইজি অ্যাকাউন্ট করে ওইখান থেকে একটু দেখে নিন, নিজেরাই করার চেষ্টা করেন, একদম ইজি এগুলো, হ্যাঁ। আমি জাস্ট এইভাবে ম্যানুয়ালি এটা দেখাইলাম, টুলস সরি টুলস পাতে কিভাবে চেক করে এটা দেখাই দিলাম, গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করে সিম্পলি ওই লিস্টে যাবেন, এই যে আরো নিচে আছে আরো অনেক ওয়েবসাইট, 24 বেস্ট ইউএসএ লোকাল সাইট, টপ 300 লোকাল করে দিবে, হ্যাঁ। যেগুলো ফ্রিতে করতে করে দিতে পারবে সেগুলোতে করবেন, যেগুলো টাকা চাবে সেগুলো তো আর করতে পারবেন না। আহ, অনেক ক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে টাকা লাগবে, এটার জন্য পেইড অপশন আছে, সে যদি বলে যে না পেইড আমি নিব না, আমি ফ্রিতে করাবো, ফ্রিতে আমি চাচ্ছি ফ্রি ন্যাপ সাইটেশন করতে আর কি, তো আপনি ফ্রিতে করে দিবেন। সো এই ন্যাপ সাইটেশনটা হচ্ছে আমরা মূলত এই লোকাল এসইওর ক্ষেত্রে করে থাকি, হ্যাঁ। সো ন্যাপ সাইটেশনের ক্ষেত্রে আমরা আহ, এভাবে আর কি নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমরা আমাদের বিজনেসের এই তিনটা ইনফরমেশন দিই, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, হ্যাঁ। বিভিন্ন বিজনেস লিস্টিং বা ন্যাপ সাইটেশন সাইটে গিয়ে সেখানে গিয়ে আমাদের বিজনেসের এই তথ্যগুলো দিয়ে দিই। এটা যখন আমরা দিই
তারপর হচ্ছে মনে করেন গুগলে কেউ যদি এই যে মনে করেন জুয়েলারি শপ ঢাকায় ঢাকায় কেউ জুয়েলারি শপ ইন ঢাকা লিখে সার্চ দিল, তো তখন হচ্ছে মনে করেন আমার এই ন্যাপ সাইটেশন অনেক করা আছে। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমি ন্যাপ সাইটেশন করছি। আমার বিজনেস হচ্ছে জুয়েলারি নিয়ে। তো আমার বিজনেসের নাম হচ্ছে আলামিন, আহ, আলামিন হচ্ছে জুয়েলারি শপ। তারপর অ্যাড্রেস কি মিরপুর ঢাকা, ফোন নাম্বার ওই মনে করেন একটা নাম্বার ফোন নাম্বার আছে। তো এই তিনটা ইনফরমেশন আমি বিভিন্ন ওয়েবসাইটে বা ঢাকা বাংলাদেশ সরি বাংলাদেশের বিভিন্ন বিজনেস লিস্টিং সাইটে বা ন্যাপ সাইটেশন সাইটস বা এটাকে বিজনেস লিস্টিং সাইট বলবেন। so এটাকে বিজনেস সাইট লিস্টিং বলা হয়। সো আপনার হচ্ছে ওই বাংলাদেশি বিভিন্ন বিজনেস লিস্টিং সাইটে গিয়ে গিয়ে আমি আমার বিজনেসের এই তিনটা ইনফরমেশন দিয়ে দিছি। এই কারণে আমার কেউ যদি এই যে কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দেয়, তাহলে আমার আমার ওয়েবসাইটটা টপে শো করবে, বা ওই যে ম্যাপের ওই রেজাল্টটা টপে শো করবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আহ তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গুগলের মাই বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে। লোকাল এসিও তে আমাদের র্যাঙ্কিং টপে রাখার জন্য গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট কিন্তু করতে হবে, এবং অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করতে হবে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, মানে যে ওই অ্যাকাউন্টের ভিতরে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করে একদম ইজি। ওই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের ভিতরে সেই অ্যাকাউন্টের একটু অপটিমাইজ করবেন কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ড ওই যে ডেসক্রিপশনে একটা অপশন পাবেন, বলে দিই কোথায় করবেন, এই কোথায় কোথায় কিওয়ার্ড গুলো অ্যাড করবেন। ওই আপনার গুগল মাই বিজনেসের ওই যে ডেসক্রিপশন, ওই একটা অপশন আছে। সেখানে হচ্ছে আপনার ওই বিজনেসের সম্পর্কে কিছু লেখালেখি করার অপশন আছে, কি বলে কিছু ইনফরমেশন দেওয়ার অপশন আছে। তো ওইখানে গিয়ে আপনার হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, সেই কিওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এই একটা কিওয়ার্ড দিবেন না, অনেকগুলো কিওয়ার্ড দিবেন, যেগুলো আপনার হচ্ছে লোকাল কিওয়ার্ডস। মানে লোকাল কিওয়ার্ডস কোনগুলা, যে কিওয়ার্ডের শেষের দিকে নেয়ার মি, ইন ঢাকা বা ইন বাংলাদেশ বা ইন অমুক এরিয়া, কোনো এরিয়া সার্চের ভিতরে কোনো এলাকার নাম, হ্যাঁ, এগুলো যদি থাকে সেগুলো, বা নিয়ার মি ওপেন, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেগুলো লোকাল কিওয়ার্ড বলা হয়। আর আমরা ওই লোকাল কিওয়ার্ডের জন্য লোকাল এসইও করে থাকি। ওই লোকাল কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য আমরা লোকাল এসইও করে থাকি, এই যে ন্যাপ সাইটেশন করে থাকি, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগল মাই বিজনেসে আমরা অ্যাক্টিভ থাকবো। সেখানে পোস্ট করার অপশন আছে। গুগল মাই বিজনেস ওইখানে আমরা আমাদের বিজনেসের আমরা যেমন ফেসবুকে পোস্ট করি না, ওইখানেও পোস্ট করার অপশন আছে, প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে, সার্ভিসের অ্যাড করার অপশন আছে। তো এখানে পোস্ট করবেন, ইমেজ দিবেন, ইমেজ পোস্ট করার অপশন আছে গুগল মাই বিজনেসে। তো এগুলো অ্যাক্টিভিটি করলে এগুলো আবার টপে গুগলের সার্চে, লোকাল সার্চে টপে আপনার শো করে আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের ম্যাপে, ওয়েবসাইট তার ম্যাপের ও টপে, তারপর হচ্ছে সার্চ করলে কিওয়ার্ড লিখে সার্চ করলে ওয়েবসাইটের লিস্ট, ওয়েবসাইটের কিছু র্যাঙ্ক হয় ওইখানেও টপে শো করে আর কি। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে শো করতে পারে। আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা অপটিমাইজ করবেন আর ন্যাপ সাইটেশন করবেন সবাই। লোকাল এসইও বেটার, লোকাল এসইও কি বলে সরি বেটার লোকাল র্যাঙ্কিং পাওয়ার জন্য, বা লোকাল টপে র্যাঙ্কিং করার জন্য, লোকাল কিওয়ার্ডের জন্য টপে র্যাঙ্ক করার জন্য ন্যাপ সাইটেশন এবং যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট অপটিমাইজেশন করবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। লোকাল এসইওটা একদম ইজি। আবার প্রথম দিকে আপনাদের কাছে অনেক কঠিন লাগবে, যখন প্রথম প্রথম কাজ করবেন তখন হচ্ছে একটু মানে কঠিন লাগবে, বাট আস্তে আস্তে যখন কয়েকটা প্রজেক্ট করবেন তখন এগুলো কিন্তু অনেক ইজি লাগবে। হ্যাঁ, আমি অনেক এসইও এক্সপার্ট কে আজ পর্যন্ত আমি অনেক এসইও এক্সপার্ট কে দেখছি যারা এগুলো দেখে ভয় পায়। হ্যাঁ, লোকাল এসইও দেখে ভয় পায়। হ্যাঁ, লোকাল এসইওর কাজ করতেই চায় না। এটাকে একটু জটিল ভাবে, আসলে এটা একদম ইজি। এটা দেখে ভয় পায়। তো আপনারা ভয় পাবেন না, এগুলোর কাজ করতে হবে। ক্লায়েন্টের কাজ আসলেই এগুলো নিয়ে কাজ করবেন। প্রথম প্রথম হয়তো কাজে ব্যর্থ হবেন, হ্যাঁ, বা রেজাল্ট দিতে পারবেন না ভালো রেজাল্ট, বাট লেগে থাকবেন, কাজ করবেন,
আর কনফিডেন্ট রাখবেন যে মানে ভালো দিতে পারবো রেজাল্ট, বা ক্লায়েন্টের কাজটা নিচ্ছেন তো রেজাল্ট ভালো দিতে পারবেন, এটা কনফিডেন্ট, এরকম কনফিডেন্ট থাকতেই হবে। আর এটার ভয়ও করবেন না যে আপনার রেজাল্ট খারাপ হচ্ছে, এটার ভয় করবেন না। আপনি হচ্ছে কয়েকটা প্রজেক্ট করতে থাকবেন, কাজ করতে করতে কিন্তু আপনি এক্সপার্ট হবেন, তাই না? লোকাল এসইও এক্সপার্টের অনেক ভ্যালু আছে, শুধুমাত্র লোকাল এসইও এটা নিয়ে অনেকে অনেক প্রজেক্ট, ফাইবার অনেক কাজ করতেছে, অনেক কি বলে, এটার উপর সার্ভিস দিয়ে অনেকটা ইনকাম করতে পারতেছে। সো এটার অনেক ভ্যালু আছে, লোকাল এসইও এর অনেক ভ্যালু আছে। এটা আপনারা হচ্ছে ভালো করে শিখেন। আহ, এই কোর্সে যতটুকু শেখানো হয়েছে এইটুকুর ভিতরে থাকবেন না। ইউটিউব থেকে আরো কোথা থেকে শেখা যায় সেটা মাথায় রাখবেন, সেখান থেকে শিখবেন। শুধুমাত্র এখানে যেটুকু শেখানো হয়েছে এইটুকুর উপরেই সব মানে শিখে যে আপনার কি বলে এইটুকু শিখলে হবে না, আরো অন্য কোথাও থেকেও এগুলো নিয়ে শিখতে হবে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, শেখার কোনো শেষ নেই। এটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন যে এই আমার কাছ এখান থেকে শিখলেন, এর মানে এই না যে সব শেষ, শেখা হয়ে গেছে, সব শিখে ফেলছেন, হ্যাঁ, এরকম না। আরো অন্য কোথা থেকে শিখবেন যদি প্রয়োজন হয়। ইউটিউব থেকে, টাকা না থাকলে ইউটিউব থেকে শিখবেন, টাকা থাকলে অন্য কোথা থেকে শিখবেন। হ্যাঁ, শিখতে হবে। আমি যেটুকু শিখাইছি আমার মনে হয় আরো শেখা আপনাদের প্রয়োজন। আমি আরো ভালোভাবে শেখাইতে পারতেছি না। যেটুকু শেখাইছি আর কি ভালোভাবে আমার বেস্টটা দিয়ে শেখালাম। বাট আপনাদেরকে আরো ভালোভাবে শিখতে হলে আরো ভালো জায়গায় মানে ইউটিউব ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। এগুলো অতটা ইজি না যতটা আপনারা ভাবছেন। হ্যাঁ, এগুলো অনেকে ভাবে ভাই এসইও মেসিও খুবই ইজি, তেমন না, অতটাও ইজি না। ঠিক আছে? তুলনামূলক অন্যান্য স্কিলস এর অন্যান্য কাজের থেকে একটু সহজ। হ্যাঁ, যদি আপনি অ্যাজ কম্পেয়ার টু মানে আপনি একটু জটিল জটিল কাজ অনেক, হ্যাঁ, আপনার কি বলে এটা কম্পেয়ার যদি করেন ভিডিও এডিটিং এর মতো কাজ ওইগুলোর থেকে ইজি আছে অনেক। বাট তার মানে এই না যে এটা একদম বাঁ হাতের খেল বা একদম ইজি, তা না। এটা আপনার হচ্ছে প্রথম প্রথম কাজ করবেন, আস্তে আস্তে এক্সপার্ট হবেন, তখন আপনার কাছে একদম ইজি, পানির মতো ইজি লাগবে আর কি। বাট এটা হচ্ছে তুলনামূলক ইজি বলতে পারেন অন্যান্য স্কিলের থেকে। এই হচ্ছে বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ক্লাস এই পর্যন্তই।